হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্র্যাকটিস সেটের ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেইনস পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আর তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই প্র্যাকটিস সেটের ক্লাসটা শুরু করা যাক। দেখো 1 নম্বর কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা খুঁজতে বলেছে। এই যে বলেছে গান্ট, GAUNT, গান্ট। ঠিক আছে, এটার তোমাদের যে বিপরীত শব্দটা কি হবে সেটা খুঁজতে বলেছে। তো অপশনগুলো দেখি আমরা, পাল্প, বেন্ড, লিন না ওল্ড। ঠিক আছে, তো প্রথমে দেখি আমরা গান্ট মানে কি। ঠিক আছে, গান্ট মানে হচ্ছে রোগা। ঠিক আছে, রোগা যেসব পাতলা লিকলিকে হয় যারা, তাদেরকে গান্ট বলা হয়। ঠিক আছে, তো এর যে অ্যান্টোনিমটা হবে সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, পাল্প। ঠিক আছে, পাল্প মানে হচ্ছে রসালো। ঠিক আছে, বা হচ্ছে একটু যে স্বাস্থ্যকর যারা হয় তাদেরকে বলা হয় পাল্প। ঠিক আছে, তো তোমাদের গান্টের অ্যান্টোনিমটা হয়ে গেল পাল্প। ঠিক আছে, তো নেক্সট আসা যাক 2 নম্বর। দেখো এখানে কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে তোমাদের যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো হবে এই চারটের মধ্যে, সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। তো দেখি আমরা কি বলেছে, a fresh interest rate cut by the Reserve Bank of India would largely dash on how the monsoon turns out in the months ahead. ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, a fresh interest rate, একটা নতুন যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা যেটা হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা, সেটা লার্জলি কি, সেটা নির্ভর করবে তোমাদের অন হাউ দ্য মনসুন টার্নস ইন দ্য মান্থ আহেড। ঠিক আছে, সামনের যে মাসগুলো আসবে, সেই মনসুনের যে মাসগুলো, সেগুলোর উপরে তোমাদের ডিপেন্ড করবে যে রিজার্ভ ব্যাংকের সামনের ইন্টারেস্ট রেটটা কি হবে। ঠিক আছে, তো নির্ভর করবে। তো নির্ভর করার ইংলিশটা কি, দেখো এখানে অপশনগুলো কি বলেছে, ডিফাইন, ডেমনস্ট্রেট, ডিপেন্ড না ডিটারমাইন। তো এখানে তোমাদের অপশনটা হয়ে যাবে অপশন নাম্বার 3। ঠিক আছে, তো লার্জলি ডিপেন্ড অন হাউ দ্য মনসুন টার্নস আউট ইন দ্য মান্থস আহেড। ঠিক আছে, তো তোমাদের এখানে অপশন নাম্বার 3টা হয়ে গেল সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসা যাক। তো 3 নম্বর কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট দ্য নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো রয়েছে, এটাকে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। আর যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার না হয়, তাহলে তোমাদের নো ইমপ্রুভমেন্টে তোমাদের টিক করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ adopted a tough stand with respect of terror and security. ঠিক আছে, যে গভর্নমেন্ট একটা টাফ স্টেন্স মানে হচ্ছে তোমাদের পদক্ষেপ গ্রহণ করেছে কার বিরুদ্ধে, টেরর এবং সিকিউরিটির জন্য। ঠিক আছে, টেরোরিস্ট মানে হচ্ছে তোমাদের সন্ত্রাস এবং সিকিউরিটির জন্য একটা কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের কি হবে, উইথ রেসপেক্ট অফ এর জায়গায় উইথ রেসপেক্ট টু, ইন রেসপেক্ট অফ, নো ইমপ্রুভমেন্ট না অ্যাবাউট রেসপেক্ট টু। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, তো তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 1। ঠিক আছে, যে উইথ রেসপেক্ট টু। ঠিক আছে, উইথ রেসপেক্ট অফ হবে না এখানে, এই জায়গায় হয়ে যাবে উইথ রেসপেক্ট টু। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডপ্টেড আ টাফ স্ট্যান্স উইথ রেসপেক্ট টু টেরর অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, তো চলো নেক্সট আসা যাক 4 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ঠিক আছে, এই যে নিচের ইডিয়মটার মিনিংটা বলতে হবে তোমাদের। বি অ্যান ওপেন বুক। ঠিক আছে, বি অ্যান ওপেন বুক, এটার মিনিংটা কি হবে, ওয়ান হু হ্যাজ রিটেন অ্যান এক্সামিনেশন উইদাউট প্রিপারেশন, ওয়ান হু অ্যাডভাইস আদার্স টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড আনসেক্রেটিভ, ওয়ান হু ইজ ফন্ড অফ রিডিং ইভেন when traveling, one about whom it is easy to know everything. তো তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, বি অ্যান ওপেন বুক এটার। তো এটার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 4। ঠিক আছে, অপশন নাম্বার 4, ওয়ান অ্যাবাউট হুম ইট ইজ ইজি টু নো এভরিথিং, যে হচ্ছে সহজে
সবকিছু শিখতে পারে তাকে বলা হয় কি বি অ্যান ওপেন বুক, ঠিক আছে, যে সে সবকিছু তাড়াতাড়ি বা ইজিলি শিখে নিতে পারে সবকিছু, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। 5 নম্বরটা দেখো কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। এই চারটার মধ্যে যেটা তোমাদের সঠিক বানানটা রয়েছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, 1 নম্বর টেন্টেটিভ, রিমিউনেরেটিভ, সাবস্টেন্টেটিভ না স্পেকিউলেটিভ। তো এই চারটার মধ্যে তোমাদের সঠিক বানানটা কোনটা রয়েছে? তোমাদের সঠিক বানানটা রয়েছে 2 নম্বর, ঠিক আছে, অপশন 2, মানে রিমিউনেরেটিভ এর। আর রিমিউনেরেটিভ এর মানে হচ্ছে লাভজনক, ঠিক আছে, লাভজনক। চলো নেক্সট আসা যাক। 6 নম্বর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। এই যে এটার মানে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা, এটা বলতে হবে তোমাদেরকে, যে এই যে লাইনটা দিয়ে দিয়েছে এটার যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে একটা ওয়ার্ডে সেটা কি হবে সেটা বলতে বলেছে। আ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্টিম অফ ওয়াটার, ঠিক আছে, আ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্টিম অফ ওয়াটার, এটাই কি বলা হয়? একটা শক্তিশালী এবং তীব্র গতিতে বয়ে যাওয়া যে ওয়াটারের স্রোতটা রয়েছে, জলের যে স্রোতটা রয়েছে সেটাই কি বলা হয়? টরেন্ট, ট্রিকেল, রিভেল্ট না ক্রিক? তো তোমাদের এখানে কি হবে অপশনটা? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1, ঠিক আছে, যে এটাকে টরেন্ট বলা হয়। আ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্ট্রিম অফ ওয়াটার, এটাকে বলা হয় তোমাদের টরেন্ট, ঠিক আছে। নেক্সট আসা যাক। 7 নম্বর আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনড দ্য গ্রামাটিক্যাল এরর, ঠিক আছে। এই যে নিচের যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে তোমাদের কোন পোর্শনটাতে গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা তোমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। দেখি আমরা কি বলেছি এখানে। দ্য লিটল বয় ওয়াজ সো বিজি প্লেইং উইথ হিজ টয় ট্রেন দ্যাট হি ডু নট ইভেন লুক আপ অ্যাট আস, ঠিক আছে, যে ছোট্ট ছেলেটা এতটাই বিজি ছিল তার টয় ট্রেনটার সাথে খেলতে যে সে আমাদের দিকে তাকিয়েও দেখলো না, ঠিক আছে। তো অপশনগুলো দেখি আমরা কি বলেছে। হি ডু নট ইভেন, বিজি প্লেইং উইথ, লুক আপ অ্যাট আস, হিজ টয় ট্রেন। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 1, ঠিক আছে, যে এখানে বলেছে হি ডু নট ইভেন, মানে এখানে তোমাদের এই পোর্শনটাতে তোমাদের ভুলটা রয়েছে, হি ডু নট ইভেন। মানে তাহলে তোমাদের সঠিক উত্তরটা কি হবে, মানে ভুল ছাড়া আর কি, যে কারেক্ট ওয়ার্ড সেন্টেন্সটা সেটা হবে তোমাদের দ্য লিটল বয় ওয়াজ সো বিজি প্লেইং উইথ হিজ টয় ট্রেনস দ্যাট হি ডু নট লুক আপ অ্যাট আস, ঠিক আছে। তো এখানে তোমাদের এই যে ইভেন ওয়ার্ডটা এখানে এটা হবে না, ঠিক আছে, হি ডু নট লুক আপ অ্যাট আস, ঠিক আছে, এটা হবে তোমাদের। তো অপশন নাম্বার এ তে তোমাদের গ্রামাটিক্যাল এররটা রয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট আসা যাক। দেখো 8 নম্বরটা কি বলেছে তোমাদের, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট অফ দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট দ্য নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে এটা তোমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে বলেছে, আর যদি ইমপ্রুভমেন্টের দরকার না হয় তাহলে তোমাদের নো ইমপ্রুভমেন্টে টিক করতে হবে, ঠিক আছে। তো দেখো কি বলেছে এখানে, আফটার গোয়িং থ্রু দেয়ার ব্রোশিওর I has decided to make a donation to help their campaign, ঠিক আছে। আফটার গোয়িং থ্রু সেটা পড়ার পরে আর কি, তাদের যে ব্রোশিওর মানে হচ্ছে তাদের যে একটা ছোট্ট পুস্তক আছে বা বই আছে, সেটা পড়ার পরে যে আমি ডিসাইড করলাম যে আমি তাদের ক্যাম্পেইনের জন্য হচ্ছে ডোনেশনে হেল্প করব আর কি, ঠিক আছে, তাদের ক্যাম্পেইনে যে ডোনেশনটা হচ্ছে তাতে আমি হেল্প করব, ঠিক আছে। তো এখানে কি বলেছে, নো ইমপ্রুভমেন্ট 1 নম্বর। 2 নম্বর বলেছে আই ডিসাইডেড টু মেকিং আ ডোনেশন টু হেল্প, I decided to make a donation to help, I decide to make a donation for helping। তো তোমাদের এখানে সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো তোমাদের এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 3, ঠিক আছে, যে এই অপশনটাতে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। যে দেখো আই ডিসাইডেড টু, মানে এখানে তোমাদের হ্যাশটা হবে না, ঠিক আছে, আই ডিসাইডেড টু মেক আ ডোনেশন টু হেল্প, ঠিক আছে। এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে তাহলে, আফটার গোয়িং থ্রু দেয়ার ব্রোশিওর আই ডিসাইডেড টু মেক
আ ডোনেশন টু হেল্প দেয়ার ক্যাম্পেইন। ঠিক আছে, এখানে হ্যাশটা তোমাদের হবে না। তো চলো নেক্সট আসা যাক। 9 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম। এই যে ইডিয়মটা রয়েছে এখানে দেওয়া, সেটা তোমাদের মিনিংটা বলতে হবে। ইন আ নাটশেল, ইন আ নাটশেল, এটা তোমাদের ইডিয়মটার মিনিংটা কি হবে? এক্সপ্রেস ভেরি ব্রিফলি, পুট এভরিথিং ইন আ শেল, প্যাকড ভেরি টাইটলি, অ্যাড নাটস ইনটু সামথিং। তো তোমাদের এখানে ইন আ নাটশেল, এটার যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার 1, মানে এক্সপ্রেস ভেরি ব্রিফলি। ঠিক আছে, ইন আ নাটশেল মানে হচ্ছে এক্সপ্রেস ভেরি ব্রিফলি, মানে খুব ছোট্ট করে এক্সপ্রেস করা আর কি, খুব ছোট্ট করে কারো বিবরণ দেওয়া, সেটাকে বলা হয় ইন আ নাটশেল। ঠিক আছে, তো চলো নেক্সট আসা যাক। 10 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। মানে এটাও বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর কি। ঠিক আছে, এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা রয়েছে এটাকে একটা ওয়ার্ডে তোমাদেরকে কি বলতে হবে আর কি। ঠিক আছে, তো দেখো, আ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স। ঠিক আছে, একটা খেলা যেখানে কেউ জেতে না, তো সেটাই কি বলা হয়? ফিট, কনকুইস্ট, ট্রাম্প না ড্র? তো এটার যে অ্যান্সারটা হবে সেটা তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা পারবে, এটা একদম ইজি রয়েছে। তো তোমরা আমাকে এই 10 নম্বরের অ্যান্সারটা নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, নেক্সট আসা যাক। 11 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। এটার যে প্যাসিভ ভয়েস করতে বলেছে, এটা দ্য সাইক্লোন হ্যাজ ড্যামেজড সেভারেল ক্রপস। ঠিক আছে, সাইক্লোনটা অনেকগুলো শস্যকে ক্ষতি করলো। ঠিক আছে, তো এটার কি হবে? অপশনগুলো দেখি আমরা। সেভারেল ক্রপস হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন, সেভারেল ক্রপস আর বিইং ড্যামেজড বাই দ্য সাইক্লোন, সেভারেল ক্রপস হ্যাভ ড্যামেজড দ্য সাইক্লোন, সেভারেল ক্রপস হ্যাড বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন। তো এটা তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো এটা তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 1। ঠিক আছে, অপশন নাম্বার 1 হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, মানে সেভারাল ক্রপস হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন। ঠিক আছে, যে সেভারাল ক্রপটা প্রথমে চলে এলো, তারপরে তোমাদের এটা যেহেতু ক্রপস আছে তার জন্য এখানে হ্যাজ এর জায়গায় কি হয়ে গেল? হ্যাভ হয়ে গেল, আর তারপরে বিন আসবে একটা, আর তারপরে ড্যামেজড। ঠিক আছে, ড্যামেজড V3 ফর্মটা আসবে। ঠিক আছে, তারপরে বাই আসবে, তারপরে দ্য সাইক্লোন। ঠিক আছে, তো অপশন নাম্বার 1 হয়ে গেল তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আসা যাক। 12 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম বলেছে সমার্থক শব্দ, এটার সমার্থক শব্দটা কি হবে সেটা বলেছে। ঠিক আছে, কি বলেছে এখানে? ক্যামুফ্লেজ। ঠিক আছে, ক্যামুফ্লেজ, ক্যামুফ্লেজ মানে হচ্ছে তোমাদের ছদ্মবেশ। ঠিক আছে, ক্যামুফ্লেজ মানে তোমাদের ছদ্মবেশ। তো দেখো এখানে কি বলেছে? এক্সিবিট, এক্সপোজ, ডিভালজ না ডিসগুইজ। ঠিক আছে, ডিসগুইজ। তো এখানে তোমাদের ক্যামুফ্লেজের যে সমার্থক শব্দটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 4। ঠিক আছে, ডিসগুইজ মানে হচ্ছে তোমাদের ছদ্মবেশ, ক্যামুফ্লেজ মানেও ছদ্মবেশ, আর ডিসগুইজ মানেও তোমাদের ছদ্মবেশ। ঠিক আছে, তো চলো নেক্সট আসা যাক। 13 নম্বর, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এটার মধ্যে যে ভুল বানানটা রয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে, এই চারটার মধ্যে তোমাদের ভুল বানান কোনটা রয়েছে। তো দেখো এখানে অপরচুনিটি, অপোজিশন, অপিউলেন্স না অপারেশন। ঠিক আছে, তো এখানে তোমাদের শর্ট মানে ভুল বানানটা রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার 1। ঠিক আছে, মানে অপরচুনিটি। তো অপরচুনিটির যে সঠিক স্পেলিংটা হবে সেটা হচ্ছে OPPORTUNITY। এখানে ইউ হবে না, এখানে তোমাদের ও হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট আসা যাক। 14 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। ঠিক আছে, এখানে বিপরীত শব্দটা বলতে বলেছে তোমাদের। এখানে বিপরীত কি বলেছে এখানে? ভিরুলেন্ট। ঠিক আছে, ভিরুলেন্ট, ভিরুলেন্ট মানে হচ্ছে তোমাদের ক্ষতিকর, ক্ষতিকর। ঠিক আছে, যে ক্ষতি করে তাকে হচ্ছে ভিরুলেন্ট বলা হয়। তো দেখো এখানে কি বলেছে? অ্যান্টোনিম বলেছে কিন্তু এখানে। ঠিক আছে, ডেঞ্জারাস, পাওয়ারফুল, লিথার না অ্যামিকেবল। ঠিক আছে, এটা মানে কি? ক্ষতিকর। ভেলুরেন্ট মানে হচ্ছে তোমাদের ক্ষতিকর। ঠিক আছে, আর যে এটার বিপরীত শব্দটা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যামিকেবল। অপশন নাম্বার 4 হবে এটা সঠিক অ্যান্সার। অ্যামিকেবল মানে হচ্ছে তোমাদের বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো নেক্সট আসা যাক। 15 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ঠিক আছে, মানে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো কি বলেছে এখানে? মাহেশ সেইড টু দ্য ইন্টারভিউয়ার, মাহেশ ইন্টারভিউয়ারকে বলল, স্যার আই ওয়াজ
in charge of the production unit at my previous office। ঠিক আছে, যে আমি ইনচার্জ ছিলাম প্রোডাকশন ইউনিটের, আমার যে আগের অফিসের আমি ছিলাম। ঠিক আছে, আগের অফিসের সে ইনচার্জ ছিল প্রোডাকশন ইউনিটের। তো এটা অপশনগুলো দেখি আমরা। মাহেশ টোল্ড দ্য ইন্টারভিউয়ার I was in charge of the production unit at his previous office। তারপরে মাহেশ told the interviewer that he had been in charge of the production unit at his previous office। Mahesh told the interviewer that sir was in charge of the production unit at my previous office। Mahesh told the interviewer you were in charge of the production unit at my previous office। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 2। ঠিক আছে, কি করে হলো দেখো, মাহেশ said to, said to জায়গায় তোমাদের টোল চলে এলো, তারপরে ইন্টারভিউয়ার, তারপরে কমা ইনভার্টেড কমার বদলে কিন্তু একটা দ্যাট আসবে। ঠিক আছে, এইখানেও কিন্তু দ্যাট নেই, তারপরে এখানেও কিন্তু দ্যাটটা নেই, তো এমনি এই দুটো কেটে গেল, তারপরে এই দুটোতে দ্যাট আছে। তারপরে দেখো তোমাদের কি বললো যে হি, এই যে দ্যাটের পরে একটা তোমাদের কিন্তু সাবজেক্ট আসবে, এই সাবজেক্টটা কাকে বুঝিয়েছে? যে এ আই, আই মানে কি এখানে মাহেশ, মাহেশকে বলেছে বুঝিয়েছে। ঠিক আছে, মাহেশ মানে এখানে হি এলো, তারপরে দেখো এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তারপরে হি হ্যাড বিন হয়ে গেল ইন চার্জ অফ দ্য প্রোডাকশন ইউনিট অ্যাট হিজ প্রিভিয়াস অফিস, বাকিটা বাকির মতো থাকলো। ঠিক আছে, তো অপশন নাম্বার 2 হয়ে গেল তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, নিচে আমাকে কমেন্টে সেই অ্যান্সারটা জানাবে 10 নম্বরেরটা, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। And finally, thanks for watching and have a nice day.